কি হলো বন্ধুরা, এক্সেলে টেবিলে বর্ডার কতটুকু রাখবেন বা রাখবেন না সেটি নিয়ে বিপাকে পড়েছেন। চিন্তা করে কোনো সমাধান পাবেন না। চলুন ভিডিওটি দেখে কাজটি শিখে নিই। অনেক সময় আমরা বুঝতে পারি না এক্সেল শিটে ডাটা এন্ট্রি কতটুকু পর্যন্ত চলবে। তখন অনুমান করে আমাদের বর্ডার দিয়ে রাখতে হয়। আজকের পর আর সে কাজটি আপনাকে করতে হবে না। আপনি যখনই দরকারি তথ্য লিখবেন তখনই বর্ডার হবে, নয়তো হবে না। ভাবছেন কিভাবে? প্রথমে টেবিল তৈরিতে ডাটা এন্ট্রির জন্য কলাম ভিত্তিক শিরোনাম তৈরি করে নিন। তারপর তৈরিকৃত কলামগুলো সিলেক্ট করতে হবে। তারপর হোম মেনু থেকে কন্ডিশনাল ফরম্যাটিং ক্লিক করে নিউ রুলস ক্লিক করতে হবে। এবার ডায়ালগ বক্স থেকে সিলেক্ট আ রুল টাইপ থেকে ইউজ আ ফর্মুলা টু ডিটারমাইন উইচ সেলস টু ফরম্যাটস সিলেক্ট করতে হবে। তারপর ফরম্যাট ভ্যালুজ ওয়্যার দিস ফর্মুলা ইজ ট্রু ঘরে ক্লিক করে প্রথম কলামের প্রথম সেলটি সিলেক্ট করব। এবার ওই ঘরে একটি রুলস আসবে, কিন্তু লক্ষ্য করলে দেখা যাবে সেল নাম্বার সহ $সাইন হয়েছে। কিন্তু $সাইন থাকা মানে সেল লক হয়ে যাওয়া। তাই আমরা সেলটি আনলক করতে কিবোর্ড থেকে পরপর দুইবার F4 চাপ দেব। তারপর ফরম্যাট কমান্ড থেকে আউটলাইন সিলেক্ট করে ওকে, তারপর আবারও ওকে দিতে হবে। এবার আমরা যেখান থেকে লেখা শুরু করব সেখানে টাইপ করলেই সেলে বর্ডার দেখা যাবে, নয়তো বর্ডার আসবে না। কি দারুণ না ব্যাপারটা? তাহলে দেরি কেন? ভিডিওটি ভালো লাগলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন।